কেঁদো না ছোট মা, আর কেঁদো না। দেখো আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার এই চোখের জল আমি সহ্য করতে পারি না ছোট মা। তুই কি করলি রাজা? কাজলের জন্য, আমাদের জন্য নিজের জীবনটাকে তুই এইভাবে। তোমরাই তো আমার জীবন ছোট মা, তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? ছোট মা, কাজল এখন কেমন আছে? ভালো। বারবার তোর কথাই জিজ্ঞাসা করছি। কাজলকে কিছু বলো না ছোট মা, কাজল যেন এখন কিছু জানতে না পারে। কিন্তু কাজল যদি নার্সিংহোম থেকে ফিরে এসে তোর কথা জিজ্ঞাসা করে? বলবে যে আমি একটা নতুন চাকরি পেয়েছি, আর এই কাজের জন্য সারাক্ষণ আমাকে বাড়ির বাইরে থাকতে হয়। কিন্তু তুমি না এলে গ্যারেজের কি হবে? আরে দূর পাগল, গ্যারেজের মালিক কি সারা জীবন আমার জন্য বসে থাকবে? কিন্তু তুই মন দিয়ে কাজ করবি, ঠিক আছে? ছোট মা, তুমি তুমি এই টাকাগুলো রাখো। কাজলের ওষুধপত্রের জন্য তোমার দরকার হতে পারে। কিন্তু রাজা, রাজা তুই তুই এভাবে কতদিন নিজেকে কাজলের চোখের আড়াল করে রাখবি বলতো? জানি না, তবে আমি শুধু এইটুকু জানি যে এই বাড়িটাকে বাঁচানোর জন্য 1 বছর আমাকে মুখ বুজে থাকতে হবে। আরেকটা ওইখানে। উকিল বাবু, আপনার সই করাবার যা বহর দেখছি, তাতে সম্পত্তি পেতে গেলে অঞ্জলি সই করাটাই না ভুলে যায়। এত সই করাবার কি দরকার? অঞ্জলির বাবার প্রপার্টিও তো কম নয়, সম্পত্তি যত বেশি হবে সইও তত বাড়বে। নিন উকিল কাকু। হ্যাঁ হ্যাঁ, সাবধানে, খুব সাবধানে মা। অত চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তাই বলে হাতির 5 পা দেখো না। সবে সবে নার্সিংহোম থেকে ফিরলে, এখন কটা দিন ভীষণ সাবধানে থাকতে হবে, সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। বিছানা ছেড়ে একদম উঠবি না, কেমন? যা দরকার আমাকে বলবে, আমরা তোমার সব কাজ করে দেব। কাজলের জন্য একটু দুধ গরম করে নিয়ে আয় তো টুসি। ঠিক আছে, আয়। রাজা কোথায় ছোট মা? ও তো আমায় নার্সিংহোমে আনতে গেল না। কাজের চাপ না থাকলে নিশ্চয়ই যেত। টুসির কাছে শুনলাম রাজা নাকি রাতেও ঘরে ফেরে না। কি একটা কাজ পেয়েছে বললো রাজা, নাইট শিফটেও ওকে ডিউটি করতে হয়। তুই চুপ করে শুয়ে থাক, আমি এক্ষুনি আসছি, কেমন? নাইট শিফটে ডিউটি? কি এমন কাজ করে রাজা? এক্সকিউজ মি, আপনাদের জন্য আবার চা নিয়ে এসেছি। এনারা বোধহয় সবাই চা খাওয়া ছেড়ে দিয়েছেন, ভালোই হলো, অফিসের একটু খরচ বেঁচে গেল। একটা কাজ যদি তারা হয়, যাও চেকগুলো সই করে দিয়েছি, গিয়ে অমরেশকে দিয়ে এসো। হ্যাঁ, দেখুন ওম প্রকাশ বাবু, আপনি খুব ভালো মতোই জানেন যে ম্যাডাম আপনার অর্ডারটা পাস করবেন না। আরে সেই জন্যই তো আপনার কাছে আসা, আপনি চাইলে দাদা নাথিং ইম্পসিবল। কিন্তু আমার যে চেয়ারটার একটা দাম আছে ওম প্রকাশ বাবু। हाँ हाँ ठीक बात আছে, ঠিক বাত আছে। পুরা 2 লাখ আছে আপনার চেয়ারের কিমত। কোনো চিন্তা নেই, ধরুন আপনার অর্ডারটা পাস হয়ে গেছে। ব্যাস ব্যাস ব্যাস। বাহ, অফিসের এই বিশ্বাসের চেয়ারটাকে 2 লাখ টাকায় বেচে দিলেন অমরেশ বাবু। কি বাজে কথা বলছেন আপনি? বাজে কথা কিনা সেটা আমি এক্ষুনি প্রমাণ করছি। ওঠ ওঠ বলছি, ওঠ। ওঠ, চল, ছাড়ুন আমাকে, চল চল চল। আমার স্টাফের গায়ে হাত তোলার তোমার সাহস হলো কি করে? চোর ডাকাতদের গায়ে হাত তোলার জন্য কোনো সাহসের দরকার হয় না। চোর ডাকাত কি করেছে? ও কি করেছে? আয়
এই 2 লাখ টাকা নিয়ে এই 2 নম্বরই মালটাকে 2 নম্বরই জিনিসের সাপ্লাইয়ের অর্ডার পাস করে দিচ্ছিল ও। এই হচ্ছে সেই টাকা। অমরেশ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে আমি পুলিশে দিলাম না। বেরিয়ে যাও এখান থেকে, কোনোদিন যেন আমি তোমাকে অফিসে না দেখি। গেট আউট, আই সে আউট। টাকাটা রাখুন ম্যাডাম। তুমি ঠিক করেছো। অমরেশ এতদিন ধরে কিনা চুরি করে সব ফাঁক করে দিচ্ছিল, ভাবা যায়? আমি আর কিছু ভাবতে পারছি না মামা বাবু। কেন, হলো কি? কি হয়নি বলুন? কন্ট্রাক্টে সই করে স্বামী সেজেছি, অফিসে গিয়ে বেয়ারা হয়েছি, আর কি কি হতে হবে তা ভগবানই জানেন। হিম্মত হারালে চলবে না রাজা, কিপ ইট আপ। আমি চললাম গো, নইলে রোববারের বাজার একেবারে ফাঁকা হয়ে যাবে। দাঁড়াও মামা। হুম? আমার মামা রোদে পুড়ে বাজারে যাচ্ছে, আর তুমি এখানে বসে পা দোলাচ্ছ? লজ্জা করে না? আজ থেকে হ্যাঁ? তুমি বাজার করবে। আমি? হ্যাঁ তুমি। দাঁড়াও, ছুটির দিনে তোমায় আর কি কি কাজ করতে হবে সেটা আগে জেনে নাও। হ্যাঁ? ময়না, যাই দিদি। এই যে দিদিমণি, এই সব জামা কাপড়গুলো তোমাকে ধুতে হবে। অঞ্জলি, আমার এই শাড়িগুলো ড্রাই ওয়াশ করতে দিতে হবে। এখানে রাখো। রামু কাকা, যাই দিদিমণি। ওতে কি আছে? জুতো, এই সব তোমায় পালিশ করতে হবে। নয় হ্যাঁ। মামি, 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 ঘরের জামাইকে কি এই সমস্ত কাজ মানায়? টাকার লোভে জামাই হলে এইটুকু তো করতেই হবে বাবা। কি হলো, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? এসো আমার সঙ্গে। ও মামা, মামা গো, হিম্মত হারিও না বাবা, কিপ ইট আপ। রাজা, কাজল, তুই তাহলে এটাই তোর চাকরি? অঞ্জলি রায় অনেক টাকার বিনিময়ে তোকে দিয়ে এই কাজ করাচ্ছে। তোর ডে শিফটের কাজের নমুনা তো দেখতেই পাচ্ছি, নাইট শিফটে কি করতে হয় তোকে? কাজল, কেন রাজা, কেন তুই এই কাজ করছিস? সেই উত্তর এখন আমি তোকে দিতে পারবো না। তুই যা এখান থেকে। যাব, নিশ্চয়ই যাব, তবে একা নয়, তোকেও যেতে হবে আমার সঙ্গে। কাজল, আমি এখান থেকে এইভাবে চলে যেতে পারি না। ছেলে মানুষে করিস না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। দরকার হলে আমরা সবাই মিলে ফুটপাতে গিয়ে থাকবো, কিন্তু তোকে এখানে এভাবে পড়ে থাকতে দেব না। এ হয় না কাজল, আমার কথা শোন। কোনো কথা না, চল আমার সঙ্গে চল। দাঁড়াও, ওর হাতটা ছেড়ে দাও। রাজা এখান থেকে কোথাও যেতে পারবে না। তাই নাকি? কোন অধিকারে আপনি এই কথা বলছেন? রাজা আপনার কে? রাজা আমার স্বামী। কোথায় যাচ্ছিস কাজল দি? কাজল, দেখো না ছোট মা, কাজল দি কোথায় চলে যাচ্ছে। কি? হ্যাঁ, কোথায় যাচ্ছিস কাজল?
জানি না, যেদিকে দু চোখ যায় চলে যাব। কাজল দাঁড়া, হ্যাঁ আমার কথা শোন কাজল, কাজল শোন। কোথায় যাচ্ছিস তুই? আমি কোথায় যাব না যাব সে কৈফিয়ত চাইবার তুই কে? আমি এই পরিবারের একজন, কাজল। আর তাছাড়া আমি তোর বন্ধু। বন্ধু? বন্ধু কথাটা তোর মুখে বানায় না রাজা। বন্ধুত্বের সব থেকে বড় আসনে আমি তোকে বসিয়েছিলাম, কিন্তু তুই তার মর্যাদা দিতে পারিসনি। পথ ছাড়। শোন শোন, আমার কথা শোন। একদম ছবি না তুই আমাকে, একদম ছবি না। কাজল কেন এমন করছিস তুই? কি করেছে রাজা? কি করেছে জিজ্ঞেস করো ওকে, উত্তর দেওয়ার ক্ষমতা আছে ওর। খুব তো বলেছিলি আমাদের এই পরিবারকে তুই বুক দিয়ে আঁকলে রাখবি। কোথায় গেল তোর সেসব কথা? বড় লোকের মেয়ে অঞ্জলি রায়কে বিয়ে করে সব ভুলে গেলি? অঞ্জলির স্বামী হয়ে ওদের বাড়িতে চাকরের মতো খাটতে তো লজ্জা করে না? এত স্বার্থপর তুই? কাজল তোর এত বড় সাহস, আমার সামনে তুই রাজাকে অপমান করছিস? অতটুকু জানিস তুই? ছোট মা, ছোট মা, তুমি চুপ করো। না রাজা, আমাকে বলতে দে। হ্যাঁ, এ বিয়ে করে রাজা বিক্রি হয়ে গেছে, কিন্তু সেটা কার জন্যে জানিস? তোর জন্যে, তোর চিকিৎসার জন্যে, তোকে বাঁচানোর জন্যে। অঞ্জলি শর্তে রাজি হয়ে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছে রাজা। তার কারণ আমরা। অঞ্জলি শর্তে রাজি হলে অঞ্জলি রাজাকে অনেক টাকা দেবে, সেই টাকা দিয়ে রাজা এই বাড়িটাকে ঋণ মুক্ত করবে। আমাদের জন্য যে এত বড় ত্যাগ করছে তাকে তুই স্বার্থপর বলছিস? ব্যাস ছোট মা, ব্যাস ব্যাস। আর তুমি ওকে একটা কথা বলো না। রাজা 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 দাঁড়া, রাজা রাজা দাঁড়া দাঁড়া, আমায় তুই ক্ষমা করে দে। আমি তোকে বুঝতে পারিনি, ভুল বুঝেছি তোকে। আমায় ক্ষমা করে দে তুই। এই এই পাগলি, ওঠ। এই ছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না রে। কেন এমন করলি রাজা? ইচ্ছে আমার মরে যাওয়াই ভালো ছিল। এই এই ফের যদি কখনো এই ধরনের কথা বলিস না, তাহলে আমি তোকে আমি কি তোকে মরতে দিতে পারি? তুই না আমার সবচেয়ে ভালো বন্ধু।